দেখছেন সকালের বাংলাদেশ। মাসুম রাব্বি সাথে আছি, রুনিয়া তো আছেনই, সেই সাথে বিশেষ একজন অতিথি আছেন এবং অতিথির নামটা না আসলে চমকে দেবার মতন। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন নজরুলের সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি। এবং এই যে নামটা, মানে নামটাতেই সত্যি একটা চমক আছে। তো আপনি কেমন আছেন রুমা আপা, বলেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি। শুরুতেই শুভ সকাল জানাচ্ছি। একটু আপনার সকালটা কিভাবে শুরু হয়? আমরা আমাদের অতিথিদের এই প্রশ্নটা সচরাচরই করে থাকি। আমরা জানতে চাই একজন নজরুল সঙ্গীত শিল্পীর সকালটা ঠিক কিভাবে শুরু হয়। নজরুল সঙ্গীত শিল্পী মানে সঙ্গীত শিল্পী মানেই তো গানের মধ্যে থাকা, চর্চা করা, রেগুলার চর্চা, প্রতিদিন চর্চাটা রাখতেই হয়, তা না হলে তো সব কিছু ভুলে যাব। আর সবসময় হয় কি বলে, উন্নতি হয় না, অবনতির দিকে চলে যায় যদি আমরা চর্চাটা না রাখি। তো প্রতিদিনের সকালটা যেটা হয়, আমার নামাজ পড়ি, সকালবেলা নামাজ পড়ি। এই তো নামাজ, কোরআন শরীফ এটা পড়তেই হয় প্রত্যেক সকালে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো ফজরের নামাজ একটা। নামাজ শেষ হয়ে গেলে গান, রেয়াজ। তাহলে আজকে সকালটা প্রথমে গান দিয়ে শুরু করে তারপর আমরা গল্প করব। ঠিক আছে। আমি শুরুতেই আমার কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি, তার পবিত্র আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। সে তার তাহলে শুরুতে আমরা কোন গানটি শুনছি? শোনো শোনো ইয়া এলাহি আমার মোনাজাত। বাহ বাহ, শুনি। হামদ। টানতে নিয়ে আসতে আসতে এই অবস্থা হলো। মানে নজরুলের আসলে গানের ভান্ডার এত বড়, এত সমৃদ্ধ, এত সমৃদ্ধ। শোনো শোনো ইয়া এলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া এলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে এ খোদা। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, দেখি কোরআনের আয়াত। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, দেখি কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া এলাহি
আমার মোনাজাত। মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি। মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি। তোমার মসজিদেরি ঝাড়ু বরদার, মসজিদেরি ঝাড়ু বরদার हो हमारे हाथ खुदा होक हमारे हाथ। शोनो शोनो या इलाही अमर मोनाजात। शोनो अमर मोनाजात। সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি। সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি। এই পিয়াসে প্রাণে খোদা, এই পিয়াসে প্রাণে খোদা তুমি আব হায়াত খোদা তুমি আব হায়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। শোনো আমার মোনাজাত। তোমারে নাম জপে যেন হৃদয় দিবস রাত আমার হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। শোনো আমার মোনাজাত। ধন্যবাদ। সকালবেলা অসাধারণ। মানে এটা যখনই শুনি একই রকম মনে হয় যে এই যে ইবাদত, এটা অসাধারণ। যতগুলো হামনাত আছে এটা আমার সবচেয়ে ফেভারিট এবং আপনি এটা দিয়ে শুরু করেছেন। আমরা আরো গল্প করব, জানতে চাইবো আপনার জীবন সম্পর্কে, আপনার গান চলার পথ এবং তার পাশাপাশি হচ্ছে গান। আরো একটি গান শুনবো। তার আগে ছোট্ট করে জানতে চাচ্ছি নজরুল সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনের গল্পটি আপনার। ঠিক কবে থেকে গান শেখা শুরু করলেন, কেমন সময় লাগলো, বা নজরুলের যে গানের চেতনা ঠিক সেটি কিভাবে নিজের মধ্যে ধারণ করলেন? একদমই ছোটবেলা যখন স্কুলে গেছি এবং বোঝার একটু বয়স হয়েছে, তখন আমার প্রথম যে গানটি ছিল আমার মনে পড়ে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই আমন রঙিন পাখা। তো আমি তখন রংপুর ক্যান্টনমেন্ট স্কুলে পড়তাম। তো ওখানে তো সঙ্গীতের টিচার, সঙ্গীতের ক্লাস ছিল। তো ওই গানটার মাধ্যমে মানে নেচেছিলাম। তো ওটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয় যে ভালো লাগার একটা বিষয় ছোটবেলা থেকেই শুরু হয়েছে। পরবর্তীকালে
আমি দিনাজপুরে, আমার বাবা তো জব করতেন, সরকারি চাকরি করতেন। দিনাজপুরে যখন ট্রান্সফার হয়ে গেলেন উনি, ওখানে গিয়ে ওখানে একটা মানে ওখানকার মধ্যে দিনাজপুর শহরের মধ্যে সবচাইতে ভালো একটি গানের একাডেমি ছিল নবরূপী, ওখানে ভর্তি করিয়ে দিয়েছেন। তখন থেকে আমার শুরু হয়েছে গানের প্রতি। আর তখন সব ধরনের গানই করেছি, কিন্তু ভেতরে ভেতরে মনে হতো আমার কাছে যেন নজরুল সঙ্গীতটার প্রতি আমি বেশি দুর্বল। তো পরবর্তীকালে আরও যখন বড় হলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার হয়ে বেরিয়ে যখন আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলায় অনার্সে এবং মাস্টার্সে, তারপরে যখন ঢাকায় এসেছি তখন বাফায় আমি নজরুল সঙ্গীতে 5 বছরের কোর্স করেছি, নজরুল ইনস্টিটিউটে করেছি। পাশাপাশি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে আমি শাস্ত্রীয় সঙ্গীতের উপরে কোর্স করেছি। তো নজরুল সঙ্গীত আছে, সারা জীবন আছে, এখনো আছে। এখন কি শুনছি? এখন একটি শ্যামা সঙ্গীত করি, শুনুন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, তার রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, দেখে যা আলোর নাচন, দেখে যা আলোর নাচন। অসাধারণ। এই যে নজরুল ইসলামের মানে ডাইভার্সিটির কথা যদি আমরা চিন্তা করি, তার বিষয়ের বিস্তৃতি, আমরা শুরু করলাম একটা হাম দিয়ে, এখন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ শ্যামা সঙ্গীত, মানে ধর্ম সবগুলোকে তিনি আসলে, এদিকে মানবতার গান আছে, ধর্মের গান আছে, প্রেম আছে, বন্দনা আছে, সব আছে। এখন কি শুনবো? এখন সরি, আমি একটু বের করতে মনে হচ্ছে সময় লাগছে। আধুনিক গান শোনাই। জি। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, প্রিয়তম এত দিন বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, মজনু তোমার কাঁদন শুনিয়া মরণ দে পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে, আজি দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, ও গো বল বল ফুটন্ত সে গোল বাগিচায় দোলো, মজনু গো আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো।
বনের হরিণ হরিণী কাঁদিয়া পথ দেখাইছে মোরে, হুড়িও পড়িরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধরে, পথ দেখাইছে মোরে। আমার নয়নে নয়ন রাখিয়া কে বলিতে চাও হে পরাণ প্রিয়া, নাম ধরে ডাকো ডাকো মোরে স্বামী, ভোলো অভিমান ভোলো। মজনু গো আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। বাহ, চমৎকার। নজরুলের গানের আরেকটা বিষয় আছে, মানে তার প্রেমের গানগুলো বা যে কোনো গানে এত পিকচারাস, মানে আপনি এখানে কল্পনা করতে পারেন, একদমই শব্দ চয়নগুলোই এমন, একদম গল্পের মতন আপনি সেটা দেখতে পারেন যে সেটা আসলে হচ্ছে এবং আত্মার মধ্যে চলে যায়, মানে মানুষ অনুভব করে বিষয়টা। ঠিক সেটাই হচ্ছিল, আপনার গানের মাধ্যমে ভিন্ন একটি আবহেরও সৃষ্টি হচ্ছে। আমরা তিনজনই কিন্তু আজকে মোটামুটি রাব্বি, রুনিয়া এবং রুমা। হ্যাঁ, রুমা। রুমা পাই যে নজরুলের আসলে আমরা জানি যে নজরুলকে নিয়ে আলোচনা আসলে শেষ হবার নয় একেবারে, কিন্তু নজরুলের আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টা কি? ওনার বাণী, ওনার সুর। বাণী প্রধান তো ওনার গান, জি, বাণীগুলো খুবই আমাকে টাচ করে, সুরও টাচ করে। আমি ইমোশনাল হয়ে যাই গান গাইবার সময়, অনেক সময় নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তো এখন আমরা একদম যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিব, তারপর আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। একদমই। তো দর্শক সময় যে আসলে কিভাবে চলে যায় সেটা আসলে বোঝা মুশকিল, এবং সময়ের তাড়নাটা আসে যখন সৃষ্টিটা খুবই স্বাচ্ছন্দ্যময় আসলে হয়। একদমই তাই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবসের এই ক্ষণে দাঁড়িয়ে আমাদের সকলের প্রত্যাশা, তরুণ সমাজ যারা রয়েছে তারা নজরুলের যে চেতনা সেটি কিছুটা হলেও ধারণের চেষ্টা করবে, আর সমাজের যে অন্যায় অত্যাচার রয়েছে, নজরুলের যে দ্রোহের যে কণ্ঠস্বর, ঠিক সেই চেতনায় দাঁড়িয়ে আমাদের সমাজ কিছুটা হলেও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি, কিন্তু গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। ওই যে উনি যেটা বললেন একই কথা আমারও, তরুণ প্রজন্ম কেমন জানি একটু এখন ওদের মধ্যে কাজী নজরুল ইসলামের শিল্প, তার আদর্শ, সমাজের মনে হয় যে বললেন যেগুলো ইতিবাচক ওগুলো পরিবর্তন কমবে অন্তত, অন্যায় এবং তার দ্রোহ এবং তার মানবতা, একদম মানবতা, তার মানবতাটা যদি আমরা ধারণ করতে একদমই পারি, তাই। তাহলে আসলে সমাজ ঠিক সেই জায়গায় কিন্তু আমরা ছোট্ট করে একটু অ্যাড করতে চাই, আমরা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে কিছুটা হলেও দেখেছি তরুণরা কিন্তু নজরুলের যে গান বা কবিতা যে সৃষ্টি রয়েছে সেটাতে উদ্দীপ্ত হয়ে কিন্তু সেটি অনেকাংশে তাদেরকে অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, একদমই। তাহলে আমরা গান শুনি। ঠিক আছে। আমি কবির এই যে মৃত্যুবার্ষিকী, আমি এ কারণেই নজরুল সৃষ্ট রাগ আশা ভৈরবী রাগের উপরে একটি গান করছি। মৃত্যু নাই নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, অনন্ত আনন্দ হাসি অফুরান, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, মৃত্যু নাই নাই দুঃখ,
আশার বিবর হতে আইরে বাহির পথে দেখ নিত্য সেথায় আলোকের অভিযান নিত্য সেথায় আলোকের অভিযান মৃত্যু নাই নাই দুঃখ ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে ঘুমে যারা অচেতন দেখে রাতে কুস্বপন প্রভাতে ভয়ের নিশে হয় অবসান মৃত্যু নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ আছে শুধু প্রাণ অনন্ত আনন্দ হাসি অফুরান আছে শুধু প্রাণ আছে শুধু